ইফ হি ড্যাশ হি উইল নট গো। দেখেন এই কোশ্চেনটা একদম সহজ, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল থেকে আসছে। ইফ হি ড্যাশ শি উইল নট গো, ইফ হি ড্যাশ শি উইল নট গো, এটাকে আমরা কি করব? এই প্রশ্নটা দেখেন এক্সপার্ট ইংলিশ বইয়ের পেজ নাম্বার 420 ছিল, হুবহু কোশ্চেন আসছে, হুবহু, একদম সহজ। ইফ হি ড্যাশ ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি? তাহলে এখানে দেখেন ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি? ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস এই পাশে প্রেজেন্ট টেন্স কমা এই পাশে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি1 ডট ডট। তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হয় আর বাকি অংশ হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স আর বাকি অংশ হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, একদম ইজি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ইফি, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হবে। কেন প্রেজেন্ট টেন্স করব? কারণ বাকি অংশ এখানে ফিউচার টেন্স করা আছে। তাহলে এই সেন্টেন্সটাতে দেখেন অপর অংশ দেওয়া আছে আমাদের, কমার পরের অংশ, বাট ইফ যুক্ত অংশ আমাদের শূন্যস্থান করা আছে। তো ইফ যুক্ত অংশ আমরা ব্যবহার করব কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে ইফ হি কামস, ইফ হি কামস। অনেকে যেটা ভুল করবে সেটা হচ্ছে এই ইফ যুক্ত অংশে ফিউচার টেন্স ইউজ করার চেষ্টা করবে, যেমন উইল কাম। তো একটা কথা একেবারে চিরস্থায়ী মনে রাখেন, কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত অংশ কখনোই ফিউচার টেন্স নাই। ইফ যুক্ত অংশ কখনোই ফিউচার টেন্স নাই। ইফ যুক্ত অংশ হতে পারে তিন ধরনের টেন্স, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, আরেকটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আরেকটা হতে পারে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? ইফ যুক্ত অংশ শুধুমাত্র তিন ধরনের টেন্স হয়ে থাকে। ওকে, তাহলে এটার উত্তরটা হচ্ছে কামস। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এই কোশ্চেনটা বললাম এক্সপার্ট ইংলিশে, আপনারা পাবেন হলো 420 নাম্বার পেজে। এক্সপার্ট ইংলিশের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিবেন।